মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা? অবশ্যই পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এই কথা বলতে কষ্ট হয় নাই যে আমাদের মা বোনেরা যদি আল্লাহর ঘরে যেতে চায় তোমরা বাধা দিও না। তিনি কিন্তু বলেছেন বাধা না দিতে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? কিন্তু ৫ ওয়াক্ত সালাত তারা বাসায় পড়বে, তাদের জন্য উত্তম। কিন্তু আল্লাহর ঘরে যদি পরিবেশ যদি বললাম কেন, কেউ যদি একটা নতুন মসজিদ করে, আজকের এই দিনে মা বোনরা মসজিদে আসুক বা না আসুক, তাদের জন্য একটা সালাতের পরিবেশ রাখতে আপনি বাধ্য, জরুরি। এটা আল্লাহর ঘরের একটা সুন্দর আদর্শিক হক। বাজারে যেভাবে জায়গা খালি করা আছে, তারপরে সব জায়গা আড্ডা দেওয়ার জন্য মা বোনদের সেকশন যেমন ভিন্ন, আল্লাহর ঘরে বিনয়ের সাথে এসে তারা সেজদা দিবে, তাদেরও একটা সুন্দর ব্যবস্থা থাকবে। কথা ঠিক নাকি? কিন্তু এগুলো সেই বাধা দেয়। কিন্তু যে একসাথে আড্ডা দিচ্ছে, সারাদিন ধরে খিলখিল করতেছে, এখানে ওখানে দৌড় পারতেছে, এই মার্কেটে চলে যাচ্ছে স্বামী রেখে, এটার ব্যাপারে ফতোয়া দেয় না। যত ডিস্টার্ব আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে ভালো লোক যায়, তোর মতো সিটার চোর যায় না। এত নোংরা মানসিকতা নিয়ে আমার মা বোনরা আল্লাহর ঘরে যায় না। আল্লাহর ঘরে যে গেছে সে মহিলা ভালো মানুষটাই গেছে, ওখানে গিয়ে শীষ দিবের গেছে, ওখানে গিয়ে আর একটা পুরুষের সিমটে দেয়, একটা কথা বললেন, লজ্জার কথা না? এই সমস্ত ভেজাল হয় হলো বাজার ঘাটে, ওই পিকনিক স্পটে ছেলে মেয়ে মিল করে স্যারের সাথে বাস ভাড়া করে চলে গেছে কক্সবাজার, ওখানে শয়তানি হয়। ওখানে ফতোয়া দাও না তুমি। আল্লাহর ঘরে যে মহিলা আসছে ভালো মানুষ, ওয়াজ শুনতে আসছে, সালাত আদায় করতে আসছে, এই লোক ফতোয়া দেয় যে মসজিদে গেলে ফিতনা হবে। কিসের ফিতনা? মসজিদে গেলে হলে ভোগ করে, নাউজুবিল্লাহ।